আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ঘরে যখন মাছ মাংস কিছু থাকে না, সেই সময় বাচ্চাদের মন রক্ষা করতে যে রেসিপি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই রেসিপিটি যদি সামান্যতম আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর আমরা একে অপরের পাশে থাকলে আমরা অবশ্যই অবশ্যই সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আমি এখানে 3টা ছোট বড় আলু নিয়ে নিয়েছি। তো আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এই যে এরকম করে চিকন করে নিয়েছি। তো আমি এই বাটিতে প্রথমে করতে চাইছিলাম আলুটা গ্রেট, কিন্তু বাটিটা অনেক ছোট হয়ে যাচ্ছিল, তাই আমি প্লেটে করেছি। তো এর মধ্যে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো। তো এই যে মরিচের গুঁড়া, লবণ আর পেঁয়াজ কুচি এই আলুর সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা হাতের সাহায্যে মাখালে বেশি ভালো হয়। আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হাত দিয়েই মাখাতে কমফোর্টেবল বোধ করি, এই জন্য হাত দিয়েই করলাম। তো এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি বাড়াই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই 3টা ডিম আমি প্রথমে গুলাইয়ে নেব। তো এরই মধ্যে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে রাখি, সেটা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন। আমরা একে অপরের পাশে থাকলে অবশ্যই অবশ্যই একদিন সফলতা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো ডিমগুলো এর মধ্যে আমার গোলানো হয়ে গেছে, এরপর আমি আলুর মধ্যে ঢেলে দিলাম। সুন্দর করে মিশিয়ে নিতে হবে পুরো ডিমটা আলুর সাথে। তো সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে, এরপর আমি চুলায় রান্না করতে চলে যাব। তো আমি কড়াইয়ে সরিষার তেল না, আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আস্তে করে এটা ঢেলে দেব। তো এরপর আমি চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, না হলে এক জায়গায় মোটা হয়ে যাচ্ছিল। আপনারা একটু খেয়াল করবেন আমি কিভাবে এটা ডিমটা আমি উল্টাই নিচ্ছি সুন্দর করে। আমি প্রথমে ভাঁজ করে নিব, তারপরে ছোট ছোট পিস করে কেটে নিব। আপনাদের যেভাবে ইচ্ছা মন চায় সেভাবে করে নিতে পারেন, তবে আমি এইভাবেই ডিমটা ভেজে ছোট ছোট করে কেটে নেব। তো আমি এখানে 3 পিস করব, আপনারা চাইলে 2 পিসও রাখতে পারেন। আবার আমি চারিদিকটা খুব সুন্দর করে উল্টাই পাল্টাই ভেজে নেব। তো সুন্দর করে ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে উঠাই নিচ্ছি। এরপর সমস্ত ডিমগুলো এইভাবে সুন্দর করে ভেজে নিব। এরপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর এরপর পেঁয়াজ বাটাও দিয়েছি। পেঁয়াজ বাটাটা পানি না শুকানো পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজ বাটাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা আর মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে পানিটা আমি ফুটাই নিয়েছি। পানিটা ফুটে গেলে তারপরে ডিমগুলা দিতে হবে। আপনারা চাইলে প্রথমে ডিমগুলা মশলার সাথে কষিয়েও দিতে পারেন, সেভাবেও রান্না করা যায়। দিয়ে তারপরে পানিটা দিতে পারেন ঝোলের, আর এভাবেও করতে পারেন। দুইভাবেই করা যায়, দুইভাবে করলেই মজা লাগে, সমস্যা নাই। তো সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দেখা যাচ্ছে সুন্দরভাবে ফুটে গেছে। অলরেডি আমার রান্নাটি হয়ে গেছে। আমি 5 মিনিট মতো রান্না করেছি, যেহেতু ডিমটা ভাজা ছিল।
দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আমি নামিয়ে নেব, এই যে সুন্দর করে নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আমার বাচ্চারা এইভাবে ডিম খেতে অনেক পছন্দ করে, আপনারা বাসায় করে দেবেন। দেখা যাচ্ছে ডিম এই মাছ মাংস অনেক সময় বাসায় থাকে না, তো এইভাবে রান্না করে দিলে বাচ্চারা খুব সুন্দর করে ডিমটা পছন্দ করে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ, আর সবার জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।